A to Z জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আমরা ইতিমধ্যে দুটো ক্লাসে মাল্টিপল চয়েসের কোশ্চেন ব্যাখ্যা সমেত আলোচনা করেছি। আজকে আমরা যে বাকি অংশটুকু রয়েছে সেই বাকি অংশের যে মাল্টিপল চয়েসের কোশ্চেন রয়েছে সেই সম্পর্কে আমরা ব্যাখ্যা সমেত আলোচনা করব। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে মহাকাশ বিজ্ঞান, পরমাণু কার্যক্রম, স্থিতিশীল উন্নয়ন, গ্রিন এনার্জি ও প্রশাসনিক সংস্কারের উপরে জোর দেওয়া হয়েছিল? এখানে অপশন এতে রয়েছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, অপশন বি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, অপশন সি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, অপশন ডি ওপরের কোনোটি নয়। তাহলে এখানে আনসার হবে অপশন সি, অর্থাৎ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে প্রশ্নে উল্লেখিত যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছিল। আর এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল 2012 থেকে 2017 খ্রিস্টাব্দের মধ্যে। আর এই 2012 থেকে 2017 খ্রিস্টাব্দের মধ্যেই প্রশ্নে যে উল্লেখিত তোমার বিষয়গুলো রয়েছে সেই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়। তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে দুগ্ধ বিপ্লব হয়েছিল? অপশন রয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। তাহলে এখানে আনসার হবে অপশন বি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তোমার ভারতবর্ষে দুগ্ধ বিপ্লব হয়েছিল। তাহলে দুগ্ধ বিপ্লব কিভাবে হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে দুগ্ধ উৎপাদনের জন্য বিভিন্ন আধুনিক বিজ্ঞানসম্মত ব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে দুধের উৎপাদন হঠাৎ করে বহুগুণ বেড়ে যায়। আর একেই বলা হয়েছে দুগ্ধ বিপ্লব বা অপারেশন ফ্ল্যাট। কি বলা হয়েছে? অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড। তাহলে দুগ্ধ বিপ্লবকে ইংরেজিতে কি বলা হয়? অপারেশন ফ্ল্যাট, যেটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতবর্ষে হয়েছিল। তাহলে আনসার হচ্ছে বি। পরবর্তী কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে সবুজ বিপ্লব হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? আনসার হচ্ছে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে সবুজ বিপ্লব হয়েছিল। আর এই সবুজ বিপ্লবকে বলা হয় গ্রিন রেভলিউশন। তাহলে গ্রিন রেভলিউশন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতবর্ষে হয়েছিল। 4 নম্বর কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সার্বিক বিকাশের উপর জোর দেওয়া হয়? দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? তাহলে এখানে আনসার হচ্ছে অপশন বি, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তোমার সার্বিক বিকাশের উপরে জোর দেওয়া হয়েছিল। 5 নম্বর কোশ্চেন, রাইট টু এডুকেশন অ্যাক্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে চালু হয়? রাইট টু এডুকেশন অ্যাক্ট নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? তাহলে এখানে আনসার হচ্ছে অপশন সি। কি আছে আনসার? অপশন সি, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। তাহলে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে রাইট টু এডুকেশন অ্যাক্ট গ্রহণ করা হয়েছিল। তাহলে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে অর্থাৎ 2009 খ্রিস্টাব্দে এই রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়। আর রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছে 6 থেকে 14 বছরের বাচ্চাদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক করা হয়। এবং
স্কুলে তাকে যেতেই হবে এবং বাড়িতে যে গার্জিয়ান রয়েছে তাকে স্কুলে পাঠাতেই হবে, না হলে বাড়ির গার্জিয়ান দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে। তাহলে 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গ্রহণ করা হয়েছিল এবং 6 থেকে 14 বছরের বাচ্চাদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক করা হয়। 6 নম্বর কোশ্চেন, বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি গৃহীত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে? নবম, দশম, একাদশ, নান অফ দেম। এখানে আনসার হবে অপশন ডি, অপশন ডি, নান অফ দেম, অর্থাৎ কোনোটি নয়। বেটি বাঁচাও বেটি পড়াও যে কর্মসূচি, এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল 2015 খ্রিস্টাব্দে, 2015 খ্রিস্টাব্দে গ্রহণ করা হয়েছিল। সেই সময় তোমার দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল, কিন্তু এই কর্মসূচি ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল না, তাই এখানে অপরের কোনোটি আনসার হবে না। পরে কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন SFSM চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে? এখানে অপশন নবম, দশম, একাদশ, দ্বাদশ অপশন রয়েছে, এর মধ্যে আনসার হবে অপশন সি, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে তোমার ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন যে পদক্ষেপ, সেই পদক্ষেপ গ্রহণ করা হয়। অর্থাৎ এতে বলা হয় যারা BPL তালিকায় রয়েছে, অর্থাৎ বিলো প্রভার্টি লেভেলের নিচে রয়েছে, তাদেরকে ফ্রিতে রেশন দেওয়া হবে, অর্থাৎ চাল, ডাল, গম তাদের ফ্রিতে দেওয়া হবে বছরে একটা নির্দিষ্ট পরিমাণে। 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনে কি বলেছে? স্কিল ইন্ডিয়া মিশন চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে? অপশন রয়েছে নবম, দশম, একাদশ, নান অফ দেম। এখানে আনসার হবে অপশন ডি, নান অফ দেম। তাহলে স্কিল ইন্ডিয়া মিশন এটা কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ছিল না, এটাও চালু হয়েছিল 2015 খ্রিস্টাব্দে। 2015 সালে চালু হয়েছিল স্কিল ইন্ডিয়া মিশন। এ সময় দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল, কিন্তু তার অন্তর্ভুক্ত এটা ছিল না, তাই আনসার হবে এখানে ওপরের কোনোটি নয়, অর্থাৎ নান অফ দেম। তাহলে স্কিল ইন্ডিয়া মিশন কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে গৃহীত পদক্ষেপ ছিল না। 9 নম্বর কোশ্চেন, বাজেট হলো একটি জার্মান শব্দ, ব্রিটিশ শব্দ, ফরাসি শব্দ, রাশিয়ান শব্দ। এখানে অপশন হবে সি, ফ্রেঞ্চ বা ফরাসি শব্দ। তাহলে বাজেট হচ্ছে একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে চামড়ার থলি। তাহলে বাজেট শব্দের অর্থ কী হবে? বাজেট শব্দের অর্থ হচ্ছে চামড়ার থলি বা চামড়ার থলে। বাজেট শব্দের অর্থ যেটা ফ্রান্স থেকে বা ফরাসি একটি শব্দ বা ফ্রেঞ্চ শব্দ। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? পৃথিবীতে প্রথম বাজেট পেশ করা হয়েছিল কত সালে? 1673, 1773, 1873, 1974। এখানে অপশন হবে বি, 1773 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দে পৃথিবীর প্রথম বাজেট পেশ করা হয় ইংল্যান্ডের সংসদে। কোথায়? ইংল্যান্ডের যে সংসদ রয়েছে সেখানে 1773 খ্রিস্টাব্দে পৃথিবীর প্রথম বাজেট পেশ করা হয়েছিল। তাহলে আনসার হচ্ছে অপশন বি। 11 নম্বর কোশ্চেন কি বলেছে? ভারতের প্রথম বাজেট পেশ করা হয়েছিল কত সালে? তাহলে এর আগে বলেছিল পৃথিবীর প্রথম বাজেট, আর 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়েছিল। এখানে অপশন রয়েছে 1760, 1860, 1890, 1950। এখানে অপশন হবে বি, 1860 খ্রিস্টাব্দে। তাহলে ভারতবর্ষের প্রথম
বাজেট পেশ করা হয়েছিল তোমার 1860 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে, অর্থাৎ ব্রিটিশদের দ্বারা যে নিয়ন্ত্রিত ভারত ছিল বা পরাধীন ভারত ছিল তৎকালীন সময়ে। এবং এই বাজেট পেশ করেছিল তৎকালীন অর্থমন্ত্রী জেমস উইলসন। কে ছিল? জেমস উইলসন। জেমস উইলসন। তাহলে 1860 খ্রিস্টাব্দে জেমস উইলসন পরাধীন ভারতবর্ষে প্রথম বাজেট পেশ করেছিল। তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন এই জেমস উইলসন। 12 নম্বর কোশ্চেন, ভারতে বাজেট পেশ করা হয় প্রত্যেক বছর কোন মাসের কোন তারিখে? এখানে অপশন কি রয়েছে? জানুয়ারি মাসের অন্তিম কর্মদিবসে, ফেব্রুয়ারি মাসের অন্তিম কর্মদিবসে, মার্চ মাসের অন্তিম কর্মদিবসে, এপ্রিল মাসের অন্তিম কর্মদিবসে। এখানে আনসার হচ্ছে বি, ফেব্রুয়ারি মাসের অন্তিম কর্মদিবসে ভারতে প্রত্যেক বছর বাজেট পেশ করা হয়। তাহলে যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যারা ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রত্যহ এইরকম ডব্লিউবি, রেল এবং অন্যান্য পরীক্ষার জন্য যে জিকে, সেই জিকের ক্লাস আসতে থাকবে বিভিন্ন সাবজেক্টের, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তোমার অন্যান্য যে স্ট্যাটিক জিকে আছে সেই সম্পর্কেও ক্লাস আসবে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই ক্লাসগুলো কন্টিনিউ চালু থাকবে। তাহলে 12 নম্বর কোশ্চেনের অপশন আনসার হচ্ছে বি, ফেব্রুয়ারি মাসের অন্তিম কর্মদিবসে। 13 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন কে? সম্মুখম চেট্টি, জন মাথাই, নির্মলা সীতারামন, ডক্টর মনমোহন সিং। তাহলে স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিল সম্মুখম চেট্টি। স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করে হচ্ছে সম্মুখম চেট্টি। আনসার এ। পরবর্তী কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম মহিলা বাজেট পেশকারীর নাম কি? অপশন কি রয়েছে? জন মাথাই, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, নির্মলা সীতারামন। অপশন বি, ইন্দিরা গান্ধী। তাহলে স্বাধীন ভারতের প্রথম মহিলা বাজেট পেশ করেছিল ইন্দিরা গান্ধী। 15 নম্বর কোশ্চেন, প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কে বাজেট পেশ করেন? প্রধানমন্ত্রী হিসাবে প্রথম কে বাজেট পেশ করেন? জওহরলাল নেহেরু, মোরারজি দেশাই, পিভি নরসিংহ রাও, ডক্টর মনমোহন সিং। অপশন এ, জওহরলাল নেহেরু। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বাজেট পেশ করেছিলেন। সাধারণত অর্থমন্ত্রীরা বাজেট পেশ করে থাকেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রথম ভারতবর্ষে বাজেট পেশ করেছেন। 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কি বলেছে? টিভিতে প্রথম বাজেট সম্প্রসারণ শুরু হয় কত সালে? মানে ভারতবর্ষে দূরদর্শন টিভিতে কত সাল থেকে বাজেট পেশ করা শুরু হয়েছিল? অপশন কি আছে? 1970 সাল থেকে, 1975 সাল, 1994 সাল, 2002 সাল। কি আছে? 2002 সাল। এখানে অপশন হবে কি? সি, অপশন সি, 1994 সাল। 1994 সাল থেকে ভারতের বাজেট দূরদর্শনে জনগণের সামনে পেশ করা হয়েছিল প্রথম। 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে কি বলেছে? সব থেকে বেশি বাজেট পেশ করেছেন কে? ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, নির্মলা সীতারামন, ডক্টর মনমোহন সিং। অপশন বি আনসার, মোরারজি দেশাই। তিনি 10 বার বাজেট পেশ করেছেন। কয়বার? 10 বার। তিনি অর্থমন্ত্রী থাকাকালীন 10 বার বাজেট পেশ করেছেন কে? মোরারজি দেশাই। তাহলে কতবার বাজেট পেশ করেছেন তিনি? 10 বার। পরের কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন, সংবিধানের কততম ধারায় বাজেটের কথা বলা হয়েছে? সংবিধানে কততম ধারায় বাজেটের কথা উল্লেখ করা রয়েছে?
112তম ধারা, 212তম ধারা, 312তম ধারা, 136তম ধারা। সংবিধানের 112তম ধারায় বাজেটের কথা উল্লেখ করা হয়েছে। আমরা সংবিধান পড়ার সময় এই বিষয়গুলো বিস্তারিত পড়ব তখন। কি বলা হয়েছে? কত সালে রেল বাজেট এবং সাধারণ বাজেটকে সংযুক্ত করা হয়? কত সালে রেল বাজেট এবং সাধারণ বাজেটকে সংযুক্ত করা হয়? অপশন রয়েছে 2010, 2012, 2015, 2016। এখানে আনসার হচ্ছে অপশন ডি, 2016 সাল। 2016 সালে তোমার রেল বাজেট এবং সাধারণ বাজেটকে একসঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। তাহলে কবে এটাকে আলাদা করা হয়েছিল? ব্রিটিশ ভারতবর্ষে 1925 খ্রিস্টাব্দে। 1925 খ্রিস্টাব্দে ব্রিটিশরা তাদের সুবিধার জন্য রেল বাজেট এবং সাধারণ বাজেটকে আলাদা বাজেটে পরিণত করেছিল। অর্থাৎ একসময় রেল বাজেট, একসময় তোমার সাধারণ বাজেট পেশ করার নীতি ছিল। তাহলে সেটা কত সালে থেকে ছিল? 1925 সাল থেকে। আবার সেটাকে সংযুক্ত করা হয়েছে কত সাল থেকে? 2016 সাল থেকে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ফের অনুরোধ করা হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের এইরকম ক্লাস প্রত্যহ চলতে থাকবে। পরীক্ষা যতদিন শেষ না হচ্ছে ততদিন 2টো করে ক্লাস অন্তত ডেইলি আপলোড করা হবে। সবাইকে ধন্যবাদ।